ক্রিকেটে প্রবাদী আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেললে তার মাসুল কিভাবে গুনতে হয় টের পেল বাংলাদেশ দল। ভারতকে বাগে পেয়েও পারল না হারাতে। মমিনুল ওই সময় ক্যাচটা না ফেললে ঐতিহাসিক এক জয় পেত বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের দুয়ার থেকে খালি হাতে ফিরতে হলো সাকিবের দলকে। ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা ভারত শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের ৭১ রানের জুটিতে জিতে গেল আর কোনো উইকেট না হারিয়ে। অথচ এই জুটি ভাঙতে পারত একদম শুরুতে। মেহেদী মিরাজের বলে শর্ট লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন অশ্বিন, তখন তার রান মাত্র ১। আগের দিন একই জায়গায় দুর্দান্ত এক ক্যাচে বিরাট কোহলিকে ফিরিয়েছেন মমিনুল। এবার বল হাতে পেলেও ধরে রাখতে পারলেন না, দিলেন ফেলে। জীবন ফিরে পাওয়া সেই অশ্বিন শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতালেন। ২৯ রানে অপরাজিত শ্রেয়াসও রাখলেন দারুণ ভূমিকা। অথচ ক্যাচটা নিতে পারলে ৮০ রানে অষ্টম উইকেট পড়ে যায় ভারতের। তখন শেষ ২ উইকেটে আরো ৬৫ রান তুলতে হতো ভারতকে। সকাল থেকে যেভাবে ভারতের উইকেট পড়েছিল, ১৩তম টেস্টে সে ভারতের বিপক্ষে প্রথম জয়টা দুয়ারে উঁকিয়ে দিচ্ছিল। মিরাজের ৫ উইকেটের পরও শেষ পর্যন্ত হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হলো। ৪ উইকেটে ৪৫ রান নিয়ে মিরপুর টেস্টের চতুর্থ দিন শুরু করেছিল ভারত। ২৬ রানে অপরাজিত ছিল অক্ষর প্যাটেল। তার সঙ্গী উনাদ কাটকে দিনের দ্বিতীয় ওভারেই ফেরান সাকিব। ৩ রানের ব্যবধানে ঋষভ পন্থ ও অক্ষরকে ফেরান মিরাজ। ৭৪ রানে ৭ উইকেট নেই ভারতের। জয় তখনও ৭১ রান দূরে। নাইট ওয়াচম্যানদের আগে নামানোই দ্বিতীয় ইনিংসে ৮ ব্যাট করতে হয়েছে শ্রেয়াসকে। প্রথম ইনিংসে শ্রেয়াসী ৮৭ রানের ইনিংস খেলে ভারতকে টেনে তুলেছিলেন। এবার পড়লেন কঠিন চ্যালেঞ্জের মুখে। ভারতকে বাঁচাতে হলে শেষ ৩ ব্যাটসম্যানকে নিয়ে লম্বা পথ পাড়ি দিতে হবে তাকে। উইকেটে তখন রীতিমতো স্পিনের বিষ ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ঠিকমতো খেলতেই পারছেন না অশ্বিন শ্রেয়াস দুজনই। জয়ের হাতছানিতে মিরপুরের গ্যালারিতে তখন উচ্ছ্বাসের ঢেউ। সেই সময় ক্যাচটা ফেলে দিলেন মমিনুল। দেখে শুনে খেলে বাকিটা পথ নিরাপদে পার করে দিলেন শ্রেয়াস অশ্বিন। অষ্টম উইকেটে এলো তাদের ইনিংস সর্বোচ্চ জুটি। এই টেস্টে ৩০০০ রান ও ৩০০ উইকেটের মাইল ফলক ছোঁয়া অশ্বিন বুঝিয়ে দিলেন কেন তাকে অলরাউন্ডার বিবেচনা করা উচিত। ৪৭তম ওভারে ইনিংসের সেরা বোলার মিরাজকে ২-৪ ও এক ছক্কা সহ ১৬ রানে তুলে ম্যাচটা শেষ করে দিলেন অশ্বিন। শুধু মমিনুলকে দায় দিলে অশ্বিনের লড়াইটাকে খাটো করে দেখা হয়। প্রচন্ড চাপের মুখে ঠান্ডা মাথায় শ্রেয়াসকে সঙ্গে নিয়ে যেভাবে ইনিংসের বাকি পথটুকু পাড়ি দিয়েছেন, বাড়তি বাহবা তার পাওনা। তবে বাংলাদেশ এই ম্যাচ নিয়ে আফসোস করবে অনেক দিন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ২-এ থাকা ভারতকে এভাবে আটকে ফেলেও ফসকা গেরোতে ম্যাচ ছেড়ে দিল বাংলাদেশ। টেস্টে দুই দলের শক্তির যে ব্যবধান, তাতে আবার কবে ভারতকে এভাবে বাগে পাওয়া যাবে কে জানে। টেস্টটা জিততে পারলে ওয়ানডে সিরিজ জেতা, বাংলাদেশ টেস্ট সিরিজটাও ড্র করতে পারত। কি হতে পারতো আর কি হলো। এখন এসব আফসোসই সঙ্গী সাকিবের দলের।